হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল টেক সাথী ইনকাম। এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের বিভিন্ন টেকের কথা বলবো, অর্থাৎ এই যে কিভাবে ইউটিউব চ্যানেল গ্রো করবে, কি করে সাবস্ক্রাইবার বাড়াবে, কি করে ভিউজ আনবে, সেটা তো থাকছেই। তার সাথে হচ্ছে কিভাবে তোমার ইনকামটা বাড়াবে, প্যাসিভ ইনকাম কি করে বাড়াবে, সেইটারও আমি নানা রকম ভিডিও দেব, যাতে এখনকার দিনে দাঁড়িয়ে আমাদের ইনকামটা ভীষণ ইম্পর্ট্যান্ট আমাদের কাছে। তো সেইখানে দাঁড়িয়ে কিভাবে কি কি রাস্তায় আমরা ইনকাম করতে পারি, প্যাসিভ ইনকাম করতে পারি, সেইগুলো আমি সব কিছু আস্তে আস্তে জানাচ্ছি। প্রথমে আজকে বলি, যারা নতুন ইউটিউব করছো, ইউটিউব একটা খুব ভালো প্ল্যাটফর্ম যেখান থেকে তোমরা বেশ ভালো একটা আর্নিং করতে পারবে। কিন্তু এই আর্নিংটা করার পেছনে অনেকটা স্ট্রাগল থাকবে, অনেকটা দিনের লড়াই থাকবে। তো সেই স্ট্রাগলটা যদি করতে পারো, দেখো সব লাইনেই হচ্ছে স্ট্রাগল করতে হবে, এটা হচ্ছে প্রথম এবং শেষ কথা। যে কোনো লাইনই ইজি নয় যে গেলাম আমি একদিনেই টাকা ইনকাম করতে পারলাম। প্রত্যেকটা পথই হচ্ছে প্রথমে একটু তোমাকে কিন্তু কষ্ট করতেই হবে। তো এই ইউটিউবের ক্ষেত্রে হচ্ছে ইউটিউব একটা সত্যি খুব ভালো এবং প্রফিটেবল একটা পথ। যারা ইউটিউবার হবে বলে ঠিক করেছো, কিংবা যারা এখনও ভাবছো যে ইউটিউবে চ্যানেল করব কি করব না, কিংবা অস্থির হয়ে আছো, বুঝে উঠতে পারছো না যে কোনটা করলে কিংবা কোনটা নিয়ে চ্যানেল করলে খুব ভালো গ্রো করবে, আমি আজকে সেটা নিয়েই বলবো। 2025 সালে মেইনলি আমরা যেগুলোর ওপর ফোকাস করছি, মানে যেটার উপরে মেইনলি ইউটিউব চ্যানেল গ্রো করছে, ভীষণভাবে গ্রো করছে যে চ্যানেলগুলো, সেইগুলো নিয়েই আজকে আলোচনা করব। প্রথম, নাম্বার 1, এআই টুলস অ্যান্ড আপডেট। তোমরা যদি এআই টুলস এবং আপডেট নিয়ে কাজ করো, তাহলে কিন্তু সেই চ্যানেলগুলো খুব ভালো গ্রো করবে। তোমরা ডেটা দেখে নিতে পারো, ডেটা বলছে এআই টুলস অ্যান্ড আপডেট, এইটা নিয়ে যদি তোমরা মানে কাজ করতে পারো, এইভাবে যদি চ্যানেলে এটাকে প্রজেক্ট করতে পারো, কারণ আমরা আজকে এআই এর সাহায্যে সব কিছু করছি। তো সেই এআই কিন্তু প্রত্যেক দিন আপডেট হচ্ছে, সেটা আমরা জানতে পারছি না, হয়তো খুঁজছি, সেই রকমভাবে নেই। সেই জন্য এইটা এআই এর ওপরে, যে এআইটা আপডেট কী করে হচ্ছে, এআই কী কী টুলস আছে, সেই টুলসের কী কী ব্যবহার, সেটা নিয়ে যদি তোমরা করতে পারো তাহলে কিন্তু খুব ভালো হয়। তো সেই কারণে আমার কথা হচ্ছে তোমরা এআই টুলস অ্যান্ড আপডেটটাকে একটা অপশানে রাখতেই পারো। নাম্বার 2, মেক মানি অনলাইন। কীভাবে অনলাইনের সাহায্যে আমরা টাকা বাড়াতে পারি, এটা কিন্তু খুব গ্রো করছে। কারণ বর্তমানে দাঁড়িয়ে যেহেতু টাকা ইনকাম একটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার, আর অনলাইনে ব্যাপারটা খুবভাবে মানে বিশেষ করে কোভিড, আফটার কোভিড আর পোস্ট কোভিড, অনলাইন ব্যাপারটার সাথে কিন্তু সব মানুষই কম বেশি মানে সবাই জেনে গেছে অনলাইন ব্যাপারটা। তো অনলাইনে যে টাকা ইনকাম করা যায়, কীভাবে করা যায়, সেটাও কিন্তু চ্যানেলের একটা টপিক হতে পারে। তো হাউ টু মেক মানি অনলাইন, এটা কিন্তু তোমরা সেকেন্ডে রাখতেই পারো, এবং এই চ্যানেলটা 2025-এ কিন্তু খুব গ্রো করছে। নাম্বার 3, ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট। ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এই চ্যানেল এই সংক্রান্ত, অর্থাৎ শেয়ার, তারপর এসআইপি প্ল্যান, মিউচুয়াল ফান্ড, পোস্ট অফিসে কখন কিভাবে টাকা রাখা হবে, কতটা রেট অফ ইন্টারেস্ট পাবে, ব্যাংকে টাকা রাখলে কীরকম রেট অফ ইন্টারেস্ট আসছে, এই নিয়ে যদি তোমরা চ্যানেল করো, সেই চ্যানেলও কিন্তু খুব গ্রো করে। ফিন্যান্সের ওপর চ্যানেল প্রচুর আছে, কিন্তু তাহলেও ফিন্যান্সের ওপর চ্যানেল কিন্তু করতে পারো। এই চ্যানেলগুলো কিন্তু খুবই গ্রো করে, খুব তাড়াতাড়ি গ্রো করে। কারণ হচ্ছে মানুষ খোঁজে কিসের ওপরে ইনভেস্ট করবে, কি কোন জায়গাটাতে, কারণ সেভিংসটা প্রত্যেক মানুষের জন্য প্রয়োজন, এবং সেভিংসটা ঠিক কোন জায়গায় কিভাবে টাকা রাখলে কত % বেশি ইন্টারেস্ট পাবে, সেটা কিন্তু অনেক ইজিলি চ্যানেলের সাহায্যে যদি তোমরা বলতে পারো, তোমরা ডিটেলস কোনো ব্যাংকে ভিজিট করলে সেখান থেকে ডিটেলসটা নিয়ে কিন্তু তোমরা যদি জানাতে পারো মানুষকে, তাহলে কিন্তু সেই চ্যানেলটাও খুব গ্রো করবে এবং সেটাতে খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা সাকসেস হবে। এরপর একটা চ্যানেল আছে, সেটা হচ্ছে পডকাস্ট। 2025-এ পডকাস্ট কিন্তু খুব ফ্লারিশ করছে। কিন্তু পডকাস্টের ক্ষেত্রে একটা কথা ভাবতে হবে, তোমাকে কিন্তু ওই জায়গায় নেটওয়ার্কটা করতে হবে, কারণ পডকাস্ট তুমি সাধারণ লোকের পডকাস্ট তো কেউ দেখবে না। সেটা হচ্ছে অলওয়েজ তোমাকে কোনো সেলিব্রিটি, কিংবা তোমাকে যারা ইউটিউব ব্লগার্স, এরকমও ফুড ব্লগার কিংবা ব্লগারদের নিয়ে কাজ করা, যে যারা অলরেডি
এস্টাবলিশ হয়ে গেছে, ইভেন ইউটিউবে যারা এস্টাবলিশ হয়ে গেছে তারাও সেলিব্রিটি। তো সেই রকম সেলিব্রিটি, তারপরে ধরো কোনো প্রফেশনে যদি কেউ থাকে সেলিব্রিটি, বিজনেসম্যানের মধ্যে সামনে পুজো আসছে, তো সেই ক্ষেত্রে পুজোর বিজনেস যারা করছে এবং কী ধরনের বিজনেস করলে আরও ইনকাম করা যায়, কোন জিনিসটা সেল বেশি, কোনটা মার্কেটে ট্রেন্ড বেশি, এই রকম ধরনের যদি পডকাস্ট করতে পারো তাহলে কিন্তু সেটাও খুব গ্রো করার চান্স আছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে লোনের ওপরে কিন্তু খুব ভালো চলে। লোনের ওপরে যদি পডকাস্ট করো, লোনের ওপরে যদি ইউটিউব চ্যানেল করো তাহলে কিন্তু খুব ভালো, কারণ কি মানুষ কিন্তু লোনের জন্য বসে আছে, মানে যে কোনো রকম পার্সোনাল লোন বলো, ঘর বাড়ি তৈরি করার জন্য হোম লোন বলো, হ্যাঁ, তো বিভিন্ন রকম লোনের জন্য কোন কোন ব্যাংক কতটা কী পার্সেন্ট দিচ্ছে, আমরা সাধারণ মানুষ অনেক কিছু জানে না, তারপরে অনেক কিছু এজেন্টরা ভুলভাল বোঝায়। তো সেই ক্ষেত্রে যদি এটার উপরে বেস করে চ্যানেল করা হয়, সেই চ্যানেল কিন্তু খুব ভালো গ্রো করছে। আর একটা চ্যানেল খুব ভালো গ্রো করছে, সেটা হচ্ছে রিয়েল এস্টেটের ওপর চ্যানেল। সেটাও অনেকেই করে, যে কোথায় কোন ফ্ল্যাট কী দামে পাওয়া যাচ্ছে, কোন জমিটা কী দামে পাওয়া যাচ্ছে, সেটাও কিন্তু ভালো, সেটাও বেশ ভালোই গ্রো করে। এছাড়া এইগুলো তো একটা দিকে গেল। আচ্ছা, শেয়ার মার্কেটের ওপরে চ্যানেল তো খুব ভালো গ্রো করে, যারা শেয়ার মার্কেট, মানে যারা কমার্সের স্টুডেন্ট অথবা এই শেয়ার মার্কেট নিয়ে যারা বেশ ভালো মতন করছে, তারা শেয়ারের ওপরে কিন্তু অনেক চ্যানেল করছে এবং সেই চ্যানেলগুলো খুব ভালো গ্রো করে। এবং সবথেকে ব্যাপার ইন্টারেস্টিং হচ্ছে এটা ডেলি গ্রো করবে। কেন ডেলি গ্রো করবে? বিকজ শেয়ার এমন একটা জিনিস ডেলি দেখার ব্যাপারটা রয়েছে, ডেলি যে কি আজকে কোন শেয়ার উঠছে কোন শেয়ার পড়ছে, এটা তো ডেলি ব্যাপার। সেই জন্য এই চ্যানেলগুলো কিন্তু, এই শেয়ার মার্কেটের ওপর যদি ভিডিও করো তাহলে কিন্তু মনে রাখতে হবে তোমার ডেলি ভিডিও দিতে হবে। ডেলি ভিডিওটা দিলে কিন্তু ওটা অনেক বেশি অ্যাকসেপ্টেবল হবে। কেন মানুষজন বসে থাকবে যে আজকে দেখি তো কোন শেয়ারটা উঠছে কোন শেয়ারটা নামছে, সেটার সম্বন্ধে ডিটেলস, কিংবা কোনটা কেনা যেতে পারে, কোনটা লং টার্ম ইনভেস্টমেন্ট, কোনটা শর্ট টার্ম, এই ব্যাপারগুলো কিন্তু আসতে পারে। তো এইগুলো তো গেল। এছাড়াও ইউটিউব চ্যানেল যেগুলো তোমরা করো সেটা হচ্ছে ডেলি ভ্লগ চ্যানেল। ডেলি ভ্লগ চ্যানেলটা হচ্ছে দেখো, যারা হাউসওয়াইফ কিংবা বাড়িতে রয়েছে এই রকম ক্ষেত্রে তারা ডেলি ভ্লগটা করতে পারে। আর আমি এইগুলো প্রফেশনাল হিসেবে বললাম, যেগুলো যারা প্রফেশন হিসেবে নিয়ে কিন্তু কেরিয়ার হিসেবে যদি ব্যাপারটা প্রজেক্ট করা যায় তাহলে এই চ্যানেলগুলো 2025-এ কিন্তু খুব ভালো গ্রো করছে। আর এছাড়া তো আরও অনেক চ্যানেল আছে, যেমন হাউসওয়াইফের জন্য একটা দুর্দান্ত চ্যানেল হচ্ছে সেটা কুকিং। এবার কুকিং ফুড চ্যানেল কিন্তু অনেক রকমের হয়। একটা ফুড চ্যানেল রয়েছে কুকিংয়ের ওপর, তোমরা সেই কুকিংটার ওপরে প্রজেক্ট করতেই পারো, নানা রকম রান্না, ভালো ভালো নানা রকম রান্না দিয়ে করলে। আবার একটা ফুড চ্যানেল আছে রেস্টুরেন্ট, যেটা ফুড ব্লগার, তারা রেস্টুরেন্ট ভিজিট করেই সেটাকে নিয়ে অ্যানালাইজ করছে, খাবারটা ভালো না খারাপ, অনেস্ট রিভিউ দিচ্ছে, এইভাবে একটা ফুড ব্লগার্স আছে। আর একটা ফুড ব্লগার হচ্ছে যারা স্ট্রিট ফুড নিয়ে কাজ করছে, যারা স্ট্রিট ফুড নানা রকম রয়েছে, আর বিশেষ করে শহরে তো স্ট্রিট ফুডের ছড়াছড়ি এবং মানুষ স্ট্রিট ফুড খেতে ভালোবাসে। কোথায় কোন স্ট্রিট ফুড কতটা দামে পাওয়া যাচ্ছে, কতটা কমে পাওয়া যাচ্ছে, কতটা ভালো কোয়ান্টিটি পাওয়া যাচ্ছে, এটা তো আছেই। তো সেই জন্য ফুডের ওপরে করলে, চ্যানেল যদি করতে চাও তাহলে ফুডের ওপরে 3 রকম আছে, একটা স্ট্রিট ফুড, একটা রেস্টুরেন্ট, আর একটা হচ্ছে তোমার কুকিং, যেটা তুমি নিজের থেকে করতে পারছো। এইটা পরে আর্টের ওপরে তো চ্যানেল করাই যেতে পারে। যারা ছবি আঁকতে ভালোবাসে কিংবা হ্যান্ডিক্রাফট তৈরি করছে বাড়িতে বসে, তারাও কিন্তু এটা নিয়ে এই রকম চ্যানেল বানাতেই পারে। আচ্ছা, আর্ট ছাড়া, আর্ট একটা মানে পুরো একটা সেগমেন্ট, আর্ট ছাড়া এবার মিউজিক, ডান্স, এগুলো তো আছেই। মানে যাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কিছু আছে, সেই অ্যাক্টিভিটিসগুলোকে প্রজেক্ট করে খুব সুন্দর করে কিন্তু চ্যানেল বানাতে পারে। 2025-এ যেগুলো খুব ভালো চলছে আমি সেই নিশেগুলো কিন্তু দিলাম, যেটা লোন, ইনভেস্টমেন্ট কিংবা হাউ টু গেইন মানি অনলাইন, এইগুলো আর এআই টুলসের ওপর, এইগুলো কিন্তু 2025-এ খুব পপুলার হয়েছে, খুব তাড়াতাড়ি র্যাপিডলি গ্রো করছে। সেই কারণে আমি এই নিশেগুলো নিয়েই আলোচনা করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কথা শুনে যদি কেউ একটুখানি উপকৃত হও অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করো, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা।